বন্ধুরা, কেমন আছো তোমরা? অ্যানিমি টকের নতুন আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি সিরিজের প্রথম পর্ব নিয়ে কথা বলবো যা মুক্তির পর থেকে তোলপাড় ফেলে দিয়েছে। এর গল্প এতটাই অসাধারণ যে তোমরা হয়তো এর কথা আগে থেকে শুনেছো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যায়। গল্পটি শুরু হয় এবং আমরা জানতে পারি যে আজ পরিষ্কার আবহাওয়ার কারণে চাঁদ খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাই আজ সমস্ত মহাকাশচারীও চাঁদ দেখতে যাচ্ছিলেন। তারপর আমরা একটি শিশুকে দেখতে পাই, যেটা আমাদের গল্পের নায়ক। সে শিশুটিও চাঁদ দেখতে তার ছাদে এসেছিল এবং সে টেলিস্কোপের সাহায্যে চাঁদের দিকে তাকাতে শুরু করে। তারপর সেই শিশুটি একটি বড় মূর্তি দেখতে পায়। সেই মূর্তিটি ধীরে ধীরে চোখ খুলছিল, যার কারণে সেই শিশুটির চোখ থেকে খুব উজ্জ্বল আলো বের হচ্ছিল এবং সে অনেক ব্যথা পাচ্ছিল। তারপর আমরা অনেকদিন পরের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে এখন আমাদের নায়ক, যার নাম শিওকি, অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু সেই দিনের দুর্ঘটনার পর শিওকি তার চোখের ব্যান্ডেজ বাঁধতেন, কারণ হয়তো তার চোখে কিছু সমস্যা ছিল। শিওকি কিছু নিয়ে বাড়ি যাচ্ছিল, যেখানে পথে কিছু বাচ্চা বল নিয়ে খেলছিল। খেলার সময় বলটি শিওকিকে আঘাত করার কথা ছিল, কিন্তু শিওকি থেমে যায় এবং সে বেঁচে যায়। বাচ্চারা এটা দেখে অবাক হয়ে যায়। শিওকি যেখানে যেত লোকেরা তাকে লক্ষ্য করত, কারণ প্রথমত সে খুব সুদর্শন এবং দ্বিতীয়ত তার চোখ বাঁধা থাকা সত্ত্বেও সে স্বাভাবিক মানুষের মতো সবকিছু করতে সক্ষম ছিল। যখন শিওকি বাড়িতে পৌঁছায়, যেখানে তার খালা এবং তার ভাই সাথে থাকতেন, আমরা জানতে পারি যে শিওকির বাড়ির অবস্থা খুব ভালো নয়। তবু শিওকি তার যথাসাধ্য চেষ্টা করে যাতে তাদের বাড়িতে কোনো কিছুর অভাব না হয়। যে ডাক্তার শিওকির চোখের চিকিৎসা করছিলেন, তিনি তার ঘরে শিওকির জন্য অপেক্ষা করছিলেন। তাই শিওকি তার সাথে দেখা করতে যায়, কিন্তু তিনি জানতে পারেন যে ডাক্তার শিওকির সাথে দেখা করতে আসতেন তাকে বদলি করা হয়েছে। তাই এই নতুন ডাক্তার তার জায়গায় এখানে এসেছেন। এখন সেই নতুন ডাক্তার শিওকিকে জিজ্ঞাসা করে যে সে কি তার চোখের কিছু দেখতে পাচ্ছে কিনা। শিওকি বলে হ্যাঁ, সে দেখতে পায়, কিন্তু আলোকে ভয় পায়। তাই সে তার চোখের ব্যান্ডেজ পরে থাকে। এই কথা শুনে সে ডাক্তার শিওকিকে বলেন যে এটা একটা ভালো জিনিস, কারণ এখন শিওকি আবার স্কুলে যোগ দিতে পারবে। সে শিওকিকে জিজ্ঞেস করে শিওকি কি কোনো অদ্ভুত স্বপ্ন দেখে নাকি। শিওকি তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল এবং মনে হচ্ছিল সে একজন সরকারি গুপ্তচর। তাই এই প্রশ্ন শুনে শিওকি আমাদের বলে যে 100 বছর আগে আন্টার্কটিকার কোথাও থেকে একটি অদ্ভুত কুয়াশা এসেছিল, যা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে। যার কারণে সেই কুয়াশা যেখানে যায়, বাকি মানুষের সাথে সেখানে মানুষের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এখন এই কুয়াশা ডেক্সিয়া দেশ ছাড়া সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার কারণে এখন ডেক্সিয়া দেশে কেবল মানুষ রয়েছে। কিন্তু এখন কেউ সেই কুয়াশার রহস্য জানতে আগ্রহী নয়। বাকি মানুষ কোথায় গেল এবং কেন তাদের দেশ রক্ষা পেল? তার উপর সেদিন যখন শিওকি চাঁদ দেখছিলেন, তখন কিছু বিজ্ঞানী তাকে ধরে ফেলেন। তারা তাকে ধরে নিয়ে যান এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। কিন্তু যখন শিওকি বললেন যে অদ্ভুত মূর্তিটি তার একটি ভ্রম ছিল, তখন বিজ্ঞানী শিওকিকে ছেড়ে দেন। সেই কারণে শিওকি সবসময় মানুষের কাছ থেকে সত্য গোপন করেছেন, কারণ তিনি জানেন যে কিছু একটা ঘটেছে। সেই কারণে বর্তমানেও তিনি ডাক্তারকে বলেন যে আমি আমার শৈশবে একটি মূর্তি দেখেছিলাম, কিন্তু এখন আমার মনে হয় এটা আমার ভ্রম ছিল। এটি শুনে ডাক্তার শিওকিকে জিজ্ঞাসা করেন যে আপনি কি কখনো কোনো মনস্টার দেখেছেন? এই বিষয়ে শিওকি বলেন যে তিনি মনস্টার সম্পর্কে অনেক খবর শুনেছেন, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভুয়া প্রমাণিত হয়। সেই কারণে তিনি বিশ্বাস করেন না যে এই পৃথিবীতে মনস্টার আছে। তারপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা দেখি একজন লোককে বিপজ্জনক মনস্টার তাড়া করছে এবং সে তাদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় সুপার পাওয়ার সম্পূর্ণ কিছু লোক সেখানে আসে, যেখানে প্রত্যেকের কাছে বিভিন্ন জাদুকরী অস্ত্র ছিল এবং তাদের সতীর্থ ইয়ারফোন দিয়ে তাদের পথ দেখাচ্ছিল। এখন তারা সবাই একে একে সেই সমস্ত মনস্টারদের হত্যা করে এবং একটি বেলের সাহায্যে সেখানে উপস্থিত সকলের স্মৃতি মুছে দেয় যে সেখানে একটি মনস্টার ছিল। এখানে শিওকি ডাক্তার সেখান থেকে চলে যায়, যেখানে যাওয়ার সময় সে কাউকে বলছিল যে সে সমস্ত কথোপকথনের রেকর্ডিং এবং নথি আপলোড করেছে। অন্যদিকে শিওকি তার খালা এবং ভাইকে বলে যে তার চোখ একেবারে ঠিক আছে। এই কথা শুনে সবাই খুব খুশি হয় এবং শিওকিকে শীঘ্রই স্কুলে যোগদান করতে বলে। এরপরে শিওকি তার ঘরে আসে এবং মনে মনে তার খালার কাছে ক্ষমা চায়, কারণ আজ পর্যন্ত শিওকি তার চোখে কখনো কোনো মনস্টার দেখেনি। সে তাদের মিথ্যা বলেছিল যে তার চোখ ঠিক আছে, কারণ যখন সে চোখ খোলে তখন সে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে শুরু করে এবং চোখ বন্ধ করে সবকিছু দেখতে পায়। আর সেই কারণে তার চোখ বাধা থাকা সত্ত্বেও সে একজন সাধারণ মানুষের মতো সবকিছু করতে পারছিল। কিন্তু শিওকি কখনোই বুঝতে পারেনি কেন তার সাথে এমনটা ঘটেছিল এবং কেন সে এমন দৃশ্য দেখতে পায়। এখন শিওকি ঘুমানোর জন্য তার বিছানায় শুয়ে পড়ে
যেখানে ঘুমানোর আগে সে আমাদের বলে যে সে 5 বছর ধরে একই স্বপ্ন দেখছে। এরপরে শিওকি একই স্বপ্নে পৌঁছায়, যেখানে সে একটি কুয়াশাচ্ছন্ন জায়গায় থাকে এবং তার চারপাশে অনেক মনস্টার ছিল। শিওকি সেই কুয়াশায় একটি ভবনও দেখতে পায়, যার উপর কনস্টেলেশনের গোল লেখা ছিল। এখন সেই গেটের কাছে গিয়ে শিওকি মনে মনে বলে যে আমি 5 বছর ধরে এখানে আসছি, কিন্তু আজ পর্যন্ত এই দরজা ধাক্কা দেয়নি, কিন্তু এখন আমি এর পিছনের রহস্য জানতে চাই। তাই শিওকি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে, কারণ তার সমস্ত প্রশ্নের উত্তর সেই দরজার ভিতরেই ছিল। পরের দিন শিওকি স্কুলে যায়, যেখানে তার সাথে একটি মেয়ের দেখা হয় যে শিওকিকে তার ক্লাসে পৌঁছাতে সাহায্য করে। আরো কিছু সহপাঠী শিওকিকে বলে যে যদি তার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সে তাদের বলতে পারে। এই কথা শুনে শিওকি তাদের জিজ্ঞাসা করে যে তারা তার নাম কিভাবে জানে। এতে তারা বলে যে শিওকির খালা খুব ভোরে তাদের সাথে দেখা করতে এসেছিলেন এবং তিনি তাদের শিওকির নাম বলেছিলেন এবং শিওকিকে সাহায্য করতে বলেছিলেন। এই কথা শুনে শিওকি ভাবেন যে তার খালায় তার খুব যত্ন নেয় এবং এত বৃদ্ধ হওয়ার পরেও এত কঠোর পরিশ্রম করে। তাই শিওকি মনে মনে বলে যে সে ভালোভাবে পড়াশোনা করবে এবং ধীরে ধীরে তার বাড়ির অবস্থা উন্নত করবে এবং তার খালাকে ভালো একটা জীবন দেবে। এখন রাতে সব সহপাঠীরা শিওকিকে বাড়িতে নামিয়ে দিতে শুরু করে। তারপর শিওকি তাদের বলে যে এর কোনো প্রয়োজন নেই, সে নিজে নিজেই বাড়ি চলে যাবে। এতে তার সহপাঠীরা বলে যে তার খালাকে তারা প্রতিশ্রুতি দিয়েছে, তাই তারা তাকে নামিয়ে দেওয়ার পরেই তাদের নিজ নিজ বাড়িতে যাবে। শিওকির এই কথা শুনে খুব ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে লোকেরা শিওকিকে পাগল মনে করত, কারণ শিওকি সেই মূর্তি নিয়ে বকবক করত। এখন তাদের এক সহপাঠীর বাড়ি কাছেই ছিল এবং সে শিওকির প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ তার বন্ধুরা তাকে সাহায্য করছিল। তাই সে তাদের বলে যে আমি এখান থেকে একা যাব, কারণ আমার বাড়ি কাছেই। এরপরে সে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর তারা সবাই খুব খারাপ গন্ধ পেতে শুরু করে। তারপর তারা দেখতে পায় যে অন্ধকার রাস্তা থেকে তাদের দিকে একটি বিপজ্জনক মনস্টার এগিয়ে আসছে। অন্যদিকে আমরা একটা সুপারহিরো দলের একজন সদস্যকে দেখতে পাই, যে এই কথা জানতে পেরেছিল। তাই সে তার দলের সদস্য জাওকে দ্রুত সেই জায়গায় যেতে এবং সেই জায়গায় একটি ব্যারিয়ার তৈরি করতে বলে, যাতে সেই মনস্টাররা মানুষের ক্ষতি করতে না পারে। এখানে সেই মনস্টারদের দেখে তার সহপাঠীর ভিতর থেকে দুজন পালিয়ে যায় এবং তারপর সেই মনস্টারটি শিওকিকে ক্লাসে পৌঁছাতে সাহায্যকারী মেয়েটিকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু শিওকি তার লাঠি দিয়ে সেই মনস্টারকে থামায়। এরই মধ্যে সেই মেয়েটিও সেখান থেকে পালিয়ে যায়, যার পরে শিওকি অন্যদিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই মনস্টার তাকে ছাড়ছিল না। তারপর সামনে থেকে আরেকটি মনস্টার আসে, যে একটি মানুষের হাত খাচ্ছিল। এখানে যাও তার রক্তের কিছু ফোঁটা ব্যবহার করে সেই জায়গায় একটি ব্যারিয়ার তৈরি করে। সেই সাথে সুপারহিরো দলও প্রায় সেখানে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে পেছন থেকে সেই মনস্টার শিওকিকে আক্রমণ করে। তার সাথে লড়াই করার সময় শিওকি বলে যে ছোটবেলা থেকে মানুষ তাকে পাগল মনে করত, যার কারণে তাকে সবসময় বাড়িতে থাকতে হয়েছিল এবং সে এখন স্কুলে যেতে সক্ষম। তাই সে কুৎসিত চেহারার মনস্টারের হাতে মারা যাবে না। ঠিক সেই মুহূর্তে সেই মনস্টারটি শিওকিকে পিছনে ছুঁড়ে মারে এবং শিওকির চোখ থেকে বাঁধা কাপড়ও তার নখ দিয়ে কেটে ফেলে, যার ফলে শিওকি আবারও তার সেই পপ দেখতে শুরু করে যে সে একই কনস্টেলেশনের দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। বাস্তবে শিওকি তার লাঠিটি সেই মনস্টারের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর মনস্টারটি শিওকির কাঁধে কামড় দেয়। এছাড়াও আরো অনেক মনস্টার সেখানে আসে, যারা শিওকির শিরচ্ছেদ করতে শুরু করে, কিন্তু শিওকির জোরে ধাক্কার কারণে দরজাটি খুলতে শুরু করে। দরজাটি খোলার সাথে সাথে শিওকির চোখ থেকে একটি উজ্জ্বল আলো বের হতে শুরু করে, যার কারণে সমস্ত মনস্টার শিওকির কাছ থেকে দূরে সরে যায়। এছাড়াও সেই আলো দূর থেকে সবাই দেখতে পেয়েছিল। শিওকির আলোর কারণে চারপাশের জানালার কাজ গলে যেতে শুরু করে। অন্যদিকে সুপারহিরোদের দলও সেই আলো দেখতে পায় এবং তারা ভাবতে শুরু করে যে এই শক্তিশালী শক্তি কি। তারপর তাদের বন্ধু বলে যে এটি একটি সুপার পাওয়ার এবং এটিও কনস্টেলেশনের রাজার। মনে হয় পৃথিবীতে নতুন একজন কনস্টেলেশন এসেছেন। এখানে গেট খোলার পর শিওকি একটি ভবন দেখতে পায়, যার কক্ষগুলির বিভিন্ন নাম রয়েছে। মাটিতে প্রতীক তৈরি হয়, তারপর তার চোখের আলো নিভে যায়। তারপর একটি মনস্টার শিওকিকে আক্রমণ করে, কিন্তু শিওকি তার নতুন ক্ষমতার কারণে তাকে খুব ধীরে দেখতে পায়। তারপর শিওকি ধীরে ধীরে তার লাঠি দিয়ে তাকে আঘাত করে এবং সেই মনস্টারটি অনেক দূরে চলে যায় এবং মারা যায়। এখন শিওকি তার শক্তি দিয়ে একে একে সমস্ত মনস্টারদের হত্যা করতে থাকে। তারপর যাও সেখানে আসে, যে তার তরবারি দিয়ে খুব স্টাইলের সাথে শেষ মনস্টারটাকে হত্যা করে। এটি দেখে শিওকি কিছুটা অবাক হয়। তারপর শিওকি সেখান থেকে তার বাড়িতে যেতে শুরু করে। এই পর্বটি এখানে শেষ হয়। দ্বিতীয় পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। দ্বিতীয় পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।